আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৪৫ পৃষ্ঠায়। এই পৃষ্ঠার অঙ্কগুলো আমরা আজকে সমাধান করব। ৩ নম্বর প্রশ্নে দেওয়া আছে সহজ পদ্ধতিতে গুণ করি। চলো এই গুণ অঙ্কগুলো আমরা সমাধান করি। এই ১ নম্বর অঙ্কটি ৬৪৩কে ৯৯ দিয়ে গুণ করব। এখন আমরা এই ৯৯কে লিখতে পারি ১০০-১। ১০০ থেকে ১ বিয়োগ দিলে ৯৯ হয়, আমরা তাই লিখলাম ১০০-১। এখন ৬৪৩ গুণন ১০০ বিয়োগ ৬৪৩ গুণন ১। ৬৪৩কে প্রথমে এই ১০০ দিয়ে গুণ দিলাম, আবার ৬৪৩কে এই ১ দিয়ে গুণ দিলাম। এখন গুণফল করি। ৬৪৩ ১-এর সাথে ২টি শূন্য, আমরা এখানে ২টি সংখ্যা বসায় দিলাম, বিয়োগ ৬৪৩কে ১ দিয়ে গুণ দিলে ৬৪৩। এখন এই ৬৪৩০০ থেকে ৬৪৩ বিয়োগ দিই। শূন্যকে ১০ ধরব, ১০ থেকে ৩ বিয়োগ দিলে থাকে ৭, হাতে আছে ১, ৪-এ আর একে ৫। শূন্যকে ১০ ধরব, ১০ থেকে ৫ বিয়োগ দিলে থাকে ৫, হাতে আছে ১, ৬-এর একে ৭, ৩-কে ১৩ ধরব, ১৩ থেকে ৭ বিয়োগ দিলে থাকে ৬, হাতে আছে ১, ৪ থেকে ১ বিয়োগ দিলে ৩, আর ৬-এর ৬। গুণফল ৬৩,৬৫৭। এখন এই ২ নম্বর অঙ্কটি করব। এই ৯৯৯কে আমরা এভাবেও লিখতে পারি, ১০০০ থেকে ১ বিয়োগ দিলাম সমান ৯৯৯ হলো। এখানে কোনো পরিবর্তন হলো না। আর গুণ চিহ্ন গুণ দিলাম, ৩৯-এর ৩৯ লিখলাম। এখন এই ৩৯ দিয়ে ১০০০-কেও গুণ দিব, ১-কেও গুণ দিব। আমরা লিখি ১০০০ গুণন ৩৯, বিয়োগ চিহ্ন বসবে এখানে, ১ গুণন ৩৯। এখন ১-কে এই ৩৯ দিয়ে গুণ দিলে হয় ৩৯, আর বাকি থাকে ৩টি শূন্য, এই ৩টি শূন্য আমরা এখানে বসিয়ে দিলাম। এই বিয়োগের চিহ্ন বিয়োগ। এখন আবার ১-কে ৩৯ দিয়ে গুণ দিলে ৩৯। এখন ৩৯,০০০ হতে ৩৯ বিয়োগ দিব, গুণফল ৩৮,৯৬১। এখন এই ৩ নম্বর অঙ্কটি করি। আমরা এই অঙ্কটি এভাবে করতে পারি, ৪৩৫-কে আমরা ৭ দিয়ে গুণ দিব। গুণ দেওয়ার পরে যেই গুণফলটি হবে সেই গুণফলের সাথে এই ২টি শূন্য আমরা বসিয়ে দিব। ৭ দিয়ে ৪৩৫-কে গুণ করি। ৫-৭ ৩৫-এর ৫, হাতে আছে ৩, ৩-৭ ২১, আর ৩-এ ২৪, ২৪-এর ৪, হাতে আছে ২, ৪-৭ ২৮, ২৮-এ আর ২-এ ৩০, আর এই ২ শূন্য আমরা এখানে বসিয়ে দিলাম। গুণফল হলো ৩,০৪,৫০০। অথবা এই গুণফলটিকে আমরা অন্যভাবে করতে পারি। দেখো, ৪৩৫ গুণন ৭০০ সমান সমান ৪৩৫ গুণন ৭০০-কে আমরা এভাবে দেখাইতে পারি, ১০০০ বিয়োগ ৩০০ সমান সমান ৭০০। ৪৩৫ গুণন ১০০০ বিয়োগ ৪৩৫ গুণন ৩০০, ৩,০৪,৫০০। এই নিয়মের অঙ্ক আমরা ইতিপূর্বে করেছি। দেখো, এই অঙ্কগুলো আমরা ইতিপূর্বে করেছি, তাই আমরা এই নিয়মেও এই অঙ্কগুলো করতে পারি। এখন এই ৪ নম্বর অঙ্কটি আমরা করব। ৫০৬০-কে ৪০০ দিয়ে গুণ দিব। এই ৪ দিয়ে আমরা ৫০৬-কে গুণ দিতে পারি। এখন গুণ দিই, ৬-কে ৪ দিয়ে, ৪-৬ ২৪-এর ৪, হাতে আছে ২, ৪-এর ০ ০, ২-এর ২, ৪-৫ ২০। এখন এই ০ আর এই ২ শূন্য, মোট ৩টি শূন্য আমরা এখানে বসিয়ে দিই, ১, ২, ৩। গুণফল হলো ২০,২৪,০০০। এই গুণফলটি আমরা এখন অন্যভাবে করতে পারি। ৫০৬০ গুণন
400-কে আমরা এইভাবেও দেখাতে পারি। দেখো 1000 বিয়োগ 600, 1000 থেকে 600 বিয়োগ দিলে 400 হয়। এখন 5060 গুণন 1000 বিয়োগ 5060 গুণন 600, সুতরাং গুণফল হলো 20,24,000। এখন এই 5 নম্বর অঙ্কটি করব। 99-কে 990 দিয়ে গুণ করব। 99-কে আমরা লিখতে পারি 100 বিয়োগ 1। 100 থেকে 1 বিয়োগ দিলে 99 হয়। এখন এই গুণন চিহ্ন 990, 990 দিয়ে 100-কে এবং 1-কে গুণ দিব। আমরা লিখি 100 গুণন 990, এই বিয়োগ চিহ্ন লিখলাম, আবার 1 গুণন 990। এই 99 দিয়ে 1-কে গুণ দিলে হয় 99, বাকি হলো এই 2 শূন্য আর এই 1 শূন্য, 3টি শূন্য আমরা এখানে বসিয়ে দিলাম, 3টি শূন্য, এই বিয়োগ চিহ্ন বসালাম, বিয়োগ চিহ্ন। এখন 990 দিয়ে 1-কে গুণ দিলে 990, 99,000 থেকে 990 বিয়োগ দিই, আমরা গুণফল পেলাম 98,010। এখন আমরা এই 6 নম্বর অঙ্কটি করব। 575-কে 999 দিয়ে গুণ করব। গুণফল পেলাম 5,74,425। এখন এই 7 নম্বর গুণ অঙ্কটি আমরা সমাধান করব। 750-কে 950 দিয়ে গুণ দিব। 750 গুণন 950-কে আমরা লিখতে পারি 1000 বিয়োগ 50। 1000 থেকে 50 বিয়োগ দিলে 950 হয়, সমান 750 গুণন 1000 বিয়োগ 750 গুণন 50। এই 1000-কে এখানে লিখলাম, আর এই 50-কে এখানে লিখলাম, আর এই বিয়োগ চিহ্ন। আমরা গুণফল পেলাম 7,12,500। এখন এই 8 নম্বর অঙ্কটি সমাধান করব। 7,940-কে 200 দিয়ে গুণ দিব। এই অঙ্কটি আমরা খুব সহজে করতে পারি। আমি 2 দিয়ে এই 794-কে আগে গুণ দিই, তাহলে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 8 হাতে আছে 1, 7 দুগুণে 14, 14 আর হাতের 1-এ 15। এখন বাকি থাকে এই একটি শূন্য আর এই 2টি শূন্য, মোট 3টি শূন্য। আমি এই 3টি শূন্য এখানে বসিয়ে দিলাম। গুণফল হলো 15,88,000। এই অঙ্কটিকে এখন আমরা অন্যভাবেও করতে পারি। দেখো, গুণফল হলো 15,88,000। এখন দেখো তো এই 2টি পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটি সহজ? অবশ্যই এই পদ্ধতি সহজ। আমি এই পদ্ধতিকেই বেশি অগ্রাধিকার দিই। 4 নম্বর দেওয়া আছে, গুণ করি। এই গুণ অঙ্কগুলো এখন আমরা সমাধান করব। 5,239-কে 383 দিয়ে আমরা গুণ করব। এখন উপর নিচ বসিয়ে গুণ করি। 3 দিয়ে 9-কে গুণ করি, 3 নং 27, 27-এ 7 হাতে আছে 2, 3 তিরিকা 9, 9 আর 2-এ 11, 11-এর 1 হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 আর হাতে রেখে 7, 3 পাঁচা 15। এবার 8 দশক, 8 দশক মানে 8 শূন্য 80, আমরা এখানে একটি শূন্য বসাই। এখন 8 দিয়ে গুণ করি, 8 নং 72, 72-এর 2 হাতে আছে 7, 3 আর 24, 24 আর 7-এ 31, 31-এ 1 হাতে আছে 3, 8 দুগুণে 16, 16 আর 3-এ 19, 19-এর 9 হাতে আছে 1, 5 আর 40 আর হাতের 1-এ 41। এখন 3 শতক দিয়ে গুণ করব। 3 শতক মানে 300, 3-এর পরে 2টি সংখ্যা, এখানে 2টি শূন্য বসবে। 3 দিয়ে গুণ করি, 3 নং 27-এ 7 হাতে আছে 2, 3 তিরিকা 9, 9 আর 2-এ 11, 1 হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 আর হাতে রেখে 7, 3 পাঁচা 15। এখন যোগ করি, আমরা গুণফল পেলাম 20,06,537। 2 নম্বর অঙ্কটি আমরা করি। 8,056-কে 826 দিয়ে গুণ করব। আমরা গুণফল পেলাম 66,54,256।
এখন 3 নাম্বার গুণ করব। ৭৫০৪কে ৮৯০ দিয়ে গুণ দিব। গুণফল পেলাম ৬৩,৭৮,৫৬০। এখন 4 নাম্বার গুণ করব। ১০৮৭কে ৫০২ দিয়ে গুণ। এখন গুণফল পেলাম ৫,৪৫,৬৭৪। 4 নম্বরে দেওয়া আছে খালি ঘরে সঠিক অঙ্ক বসাই। উপরে ৪৬ দেওয়া আছে, গুণন ৫, এখানে খালি ঘর, এই ঘরে আমরা সংখ্যা বসাবো। এখানে খালি ঘর আছে, এখানে খালি ঘর আছে। এখানে এমন একটি সংখ্যা বসাবো এই ঘরে, যে সংখ্যা দিয়ে ৬কে গুণ দিলে গুণফল ২ হইতে পারে। আমরা যদি ২ দিয়ে গুণ দিই তাহলে হয় ৬ দুগুণে ১২। এখানে ২ বসবে, ২-এ আর ০ যোগ করলে ২। অতএব আমরা এখানে ২ বসাতে পারি। এখন ৬কে ২ দিয়ে গুণ দিই, ৬ দুগুণে ১২, ১২ ২, হাতে আছে ১, ৪ দুগুণে ৮, ৮ আর হাতে রেখে ৯। এখন ৫ দিয়ে গুণ দিব, ৫ হলো ১ দশক, ৫-এর পরে একটি সংখ্যা, তাই এখানে ০ বসবে। এখন ৫ ৬ ৩০, ৩০-এ ০, হাতে আছে ৩, ৪ ৫-আ ২০, ২০ আর হাতের ৩-এ ২৩, এখানে ২৩ লিখলাম। এখন যোগ দিই, ২ আর ০ যোগ করলে হয় ২, ৯ আর ০ যোগ করলে হয় ৯। এই খালি ঘরে আমি ৯ বসাই। ৩-এর ৩, ২-এর ২, গুণফল হলো ২,৩৯২। এখন ২ নম্বর অঙ্ক গুণ করি। এখানে ৪টি খালি ঘর দেওয়া আছে, এই ৪টি খালি ঘরে আমরা সংখ্যা বসাবো। এই খালি ঘরে এমন একটি সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা দিয়ে ৩৫০কে গুণ করলে গুণফল ২,৮০০ হয়। আমরা এখানে যদি ৮ বসাই, দেখো ৮ দিয়ে গুণ দিই, ৮-এ ০ ০, ৫-আ ৪০-এর ০, হাতে আছে ৪, ৩-৮ ২৪, ২৪ আর হাতের ৪-এ ২৮। তাহলে এখানে ৮ বসালাম। এখন এই ০ দিয়ে ৩৫০কে গুণ দিব। ০ হলো দশক, ০-র আগে একটি সংখ্যা আছে, তাই এখানে ০ বসালাম। ০ দিয়ে ০কে গুণ করলে ০, ০ দিয়ে ৫কে গুণ করলে হয় ০, ০ দিয়ে ৩কে গুণ করলে হয় ০। এখন দেখো এই খালি ঘরে এমন একটি সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা দিয়ে এই ৩৫কে গুণ করলে আমরা এই ৩, ৫ এবং মাঝের খালি ঘরের সংখ্যাটি পাই। দেখো ৩ দিয়ে যদি গুণ দিই, ৩ ৫-আ ১৫, ৫, হাতে আছে ১, ৩ ৩-কা ৯, ৯ আর হাতে রেখে ১০, এখানে ১০৫ হয়। এখানে লাস্টের অক্ষর হলো ৩, এখানে ৩ হইতে হবে, হয় না। ৪ দিয়ে দিলে ৪ ৫-আ ২০-এর ০, হাতে আছে ২, ৩ ৪-আ ১২ আর ২-এ ১৪, ১৪০ হয় না। ৬ দিয়ে দেখি, ৬ দিয়ে ৩৫কে গুণ করি, ৫ ৬ ৩০-এর ০, হাত আছে ৩, ৩ ৬ ১৮, ১৮ ৩-এ ২১, তাও হয় না। ৩৫কে আমরা ৮ দিয়ে গুণ করি, দেখো কি হয়। ৫ আর ৪০-এর ০, হাতে আছে ৪, ৩ আর ২৪, ২৪ আর ৪-এ ২৮, তাও হয় না। এবার ৯ দিয়ে গুণ করি, দেখো ৫ নং ৪৫-এর ৫, হাতে আছে ৪, ৩ নং ২৭, ২৭ আর ৪-এ ৩১। দেখো আমার মিলে গেছে। এই যে ৫, এই ৫ আর ৩, ৩, এখন মাঝের সংখ্যা ১ এখানে বসবে। তা আমরা ৯ দিয়ে গুণ দিই, দেখো ৯ দিয়ে গুণ দিই। ৯ হলো শতক, ৯-এর পরে ২টি সংখ্যা, তাই এখানে ২টি ০ আমরা এখানে বসালাম। এবার ৯ দিয়ে ০কে গুণ করলে ০। ৫ নং ৪৫-এর ৫, হাতে আছে ৪, ৩ নং ২৭, ২৭ আর ৪-এ ৩১, এখানে ১ বসালাম। এখন যোগ দিই, দেখো আমরা খালি ঘরগুলো পূরণ করতে পারলাম। ৫ নম্বরে দেওয়া আছে, চলো গল্প তৈরি করি ১৫৯০ গুণন ২৩৫। এই খালি ঘরে আমরা গুণফলটি বসাবো। এখানে লেখা আছে, আমাদের এলাকায় ১৫৯০টি পরিবার বাস করে। একটি কালভার্ট নির্মাণের জন্য প্রত্যেক পরিবার ২৩৫ টাকা করে দিল। মোট টাকার পরিমাণ কত? একটি খামারে ১৫৯০টি মুরগির বাচ্চা আছে।
প্রতিটি বাচ্চার ওজন 235 গ্রাম। মুরগির বাচ্চাগুলোর মোট ওজন কত? এবার তোমার গল্পটা লিখো। এই অঙ্কর মতো করে এখানে একটি গল্প তৈরি করেছে। তুমি তোমার নিজের মতো করে এখানে একটি গল্প সাজিয়ে লিখবা। আমরা এখন এই গুণ অঙ্কটি করি। 1590-কে 235 দিয়ে গুণ দিই, 3,73,650। আমরা লিখি 3,73,650। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।